নমস্কার, আমি ডক্টর জয়িতা সাহা। আজকে আমাদের সাথে আলোচনা করব টিপস ফর রিঅ্যাপ্লিকেশন অফ সানস্ক্রিন। সানস্ক্রিন যে রিঅ্যাপ্লাই করব তার জন্য কিছু টিপস আজকে বলে দিই। তো ফার্স্ট টিপ হচ্ছে, অনেকের এটা খুব কমন কোয়েশ্চেন যে আমি যদি ইনডোরসে থাকি, আমি যদি ঘরে থাকি, তাহলেও কি আমাকে সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে হবে? আনসার ইজ ইয়েস। আপনি যদি ইনডোরসে থাকেন, আপনি যদি ঘরে থাকেন, তাও আপনাকে সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে হবে। এবার দেখুন, আপনি ভাবছেন আমি ঘরে আছি, তো আমাকে কোনো কেন রিঅ্যাপ্লাই করব? এবার হচ্ছে কি, ধরুন আপনি ঘরে রয়েছেন, আপনার ঘরে কি জানলা নেই, উইন্ডোজ নেই, ওখান থেকে কি সানলাইট আসছে না, ওখান থেকে কি ইউভি রেজ আসছে না? তো সেই কারণেই আপনি ইনডোরসে থাকলে, ঘরে থাকলেও আপনাকে সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই করতে হবে। এবার যদি আপনি এমন কোনো রুমে আছেন যেখানে কোনো উইন্ডোজ নেই, কোনো আলো সানলাইট আসছে না, বা কোনো আপনার সোয়েটিং হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি সানস্ক্রিনটা স্কিপ করতে পারেন। নাম্বার 1। নাম্বার 2, আমি ফ্রিকোয়েন্সি অফ রিঅ্যাপ্লিকেশন কী হবে, কতক্ষণ অন্তর অন্তর আমি রিঅ্যাপ্লিকেশনটা করব। ফার্স্ট হচ্ছে কি, যে আপনি আগে দেখবেন আপনি কি করছেন বা কোথায় আছেন। ধরুন আপনি কোথাও ঘুরতে গেছেন, বা কোনো আউটডোর অ্যাক্টিভিটিসে আছেন, বিচে আছেন, কোথাও স্নোতে রয়েছেন, বা কোনো স্পোর্টস খেলছেন, তখন আপনি এভরি 2 to 3 আওয়ার্স ইন্টারভ্যালে আপনি সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই করবেন। বাট আপনি যদি কোনো এমন জায়গায় রয়েছেন যেখানে আপনার ডিরেক্ট সান এক্সপোজার নেই, ইন্টারমিটেন্ট সান এক্সপোজার হচ্ছে, কখনো হচ্ছে না, গাড়িতে আছেন, মেট্রোতে রয়েছেন, এরকম ক্ষেত্রে আপনি ওটাকে এভরি 4 আওয়ার্স ইন্টারভ্যালে আপনি সানস্ক্রিনটাকে রিঅ্যাপ্লাই করবেন। এবার অনেকে বলতে পারে, নাম্বার 3 কোয়েশ্চেন, যে আমার যদি মেকআপ করা আছে, তাহলে আমি কতক্ষণ অন্তর বা কীভাবে আমি সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই করব। তো খুব ইজি একটা ফর্মুলা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সেটা হচ্ছে কি, যখন আপনি সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই করবেন, ধরুন আপনার মুখে মেকআপ করা আছে, আপনার যে মেকআপের যে স্পঞ্জটা রয়েছে সেখানে আপনি সানস্ক্রিনটা একটু নিয়ে নিন, নিয়ে তারপরে ওটা স্পঞ্জ দিয়ে ড্যাপ করতে পারেন। এটা আপনি করতে পারেন। আর যদি টিন্টেড সানস্ক্রিন হয়, ইজ দ্য বেস্ট অপশন। টিন্টেড সানস্ক্রিন সবসময় ভালো। আর ধরুন আপনার কাছে কিছুই নেই, ধরুন আপনার কাছে স্প্রে রয়েছে, স্টিক রয়েছে, পাউডার সানস্ক্রিন রয়েছে, তখন একদম স্কিপ করবেন না, কারণ সামথিং ইজ বেটার দেন নাথিং। তো সেই কারণে তখন ওইগুলো ইউজ করবেন, ঠিক আছে। বাট টিন্টেড সানস্ক্রিন এইসব ক্ষেত্রে বেস্ট অপশন। এবার নাম্বার 4, অনেকের কোয়েশ্চেন যে এই সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই কেন করতে হয়। অ্যাকচুয়ালি সানস্ক্রিনটা ওয়্যার অফ হয়ে যায়। ধরুন আপনি যে হাত লাগাচ্ছি, আমরা রাব করছি, বা ধরুন ঘাম হচ্ছে, এই সব ক্ষেত্রে বা ইউভি এক্সপোজার হচ্ছে, সেই কারণে সানস্ক্রিনটা ওয়্যারস অফ হয়ে যাচ্ছে, কারণ ন্যাচারাল ব্রেকডাউন হয়ে যাচ্ছে ইউভি ফিল্টার্স, মানে ফটো ডিগ্রেডেশন হচ্ছে, সেই কারণে সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই করতে হয়। এবার এই কটা হচ্ছে মেইন, আমি কখন অ্যাপ্লাই করব, কিভাবে করব, কোথায় করব, কতক্ষণ অন্তর করব। এবার সবথেকে একটা ইম্পর্ট্যান্ট কথা, যাদের পিগমেন্টেশন ডিসঅর্ডার রয়েছে, এই পিগমেন্টারি ডিসঅর্ডার যেমন এলপিপি, লাইকেন প্ল্যানাস পিগমেন্টোসাস হয়, মেলাজমা হয়, এই সব ক্ষেত্রে তাদের কিন্তু আপনারা ইনডোরে থাকলেও আপনাদের সানস্ক্রিন রিঅ্যাপ্লিকেশন এভরি 4 আওয়ার্সে, মানে প্রতি 4 ঘন্টায় কিন্তু রিঅ্যাপ্লিকেশন ইজ ভেরি ম্যান্ডেটরি। এটা কিন্তু করতেই হবে। আর ডাবল প্রোটেকশন, আপনি টিন্টেড সানস্ক্রিন করুন না, যদি নর্মাল সানস্ক্রিন করুন, যাই করুন, ডাবল প্রোটেকশন ইজ অলওয়েজ নেসেসারি। আর সানস্ক্রিনটা এইসব ক্ষেত্রে ইনডোরসে থাকলেও লাগাতে হবে। তো আই হোপ আপনাদের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, স্টে হেলদি, স্টে সেফ, বাই বাই।